নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মা শারদা অনেক সময় সংসারের নানা খুঁটিনাটি বিষয়ে কিন্তু আমাদের নানা উপদেশ দিয়ে গেছেন। কথার ছলে তিনি কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন। মা বলেছেন সবসময় কর্মের মধ্যে থাকতে, কাজ ছাড়া কখনো থাকা উচিত নয়। মা নিজেও কিন্তু কাজ ছাড়া কখনো থাকতেন না। দক্ষিণেশ্বরে সকালবেলা উঠে তিনি নিজের জপ ধ্যান করে তারপর সংসারের অনেক কাজ কিন্তু তিনি সারতেন। নিজে হাতে তিনি ঠাকুরের জন্য রান্না করতেন, আবার ঠাকুরের যে ভক্তরা আসতেন তারা এক এক দিন এক এক রকম বায়না করতেন, সেই আবদারগুলো কিন্তু তিনি মেটাতেন। সংসারের প্রত্যেকটা তুচ্ছ জিনিসকেও তিনি গুরুত্ব দিতেন। তিনি বলতেন কোনো কিছুই ফেলে দেওয়ার নয়। সেই জন্যই বৃন্দে ঝি একদিন উঠোন ঝাঁট দিতে দিতে ঝাঁটাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তখন মা বলেছিল যে ঝাঁটাটাকে ওই রকমভাবে ছুঁড়ে ফেললে কেন, কালকে তো ওই ঝাঁটাটাই তোমার আবার লাগবে। মা নিজে যখন রান্না করতেন তখন কিন্তু মুখে বিড়বিড় করে কি বলতেন, সবাই ভাবতো মা কি বলেন। একদিন মায়ের ভাইজি মাকে প্রশ্ন করেছিল যে তুমি যখন রান্না করো তখন কি বলো, কি এমন বলো যার জন্য তোমার রান্নার স্বাদ এত ভালো হয়। তখন মা বলেছিলেন ঠাকুরের নাম জপ করি। মা বলছেন সমস্ত কাজের মধ্যে তুমি ঠাকুরকে ডাকো, যদি সময় না পাও যখন তোমার ইচ্ছা তুমি তখন ডাকো, নানা কাজ করতে করতে ডাকো। মা বলছেন ঠাকুর সর্বত্র আছেন, তাই আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হবে। আপনার বাড়ি যেমনই হোক, ছোট হোক বড় হোক, কিন্তু সেটাকে পরিষ্কার রাখাটা আমাদের কর্তব্য, বাস্তুশাস্ত্র অনুসারে কর্তব্য। নতুন বছর আসছে, নতুন বছর আসার আগে আপনার বাড়ির সিঁড়ির নিচ, বাড়ির আশপাশ, রান্নাঘর পরিষ্কার রাখুন। এগুলো সব সময়তেই পরিষ্কার রাখবেন। বাথরুম অবশ্যই পরিষ্কার রাখুন। বাথরুম যদি পরিষ্কার না রাখেন, রান্নাঘর যদি পরিষ্কার না রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয়। আর অন্য দিক থেকেও, বাস্তুদোষের দিক থেকেও কিন্তু গ্রহদোষ ঘটে যদি আপনি এগুলো অপরিষ্কার রাখেন। দেখুন, ভগবান তো শুধুমাত্র আপনার ঠাকুরের সিংহাসনে নেই, তিনি কিন্তু আপনার রান্নাঘরেও আছেন, তিনি আপনার বাড়ির চারপাশেও আছেন। সুতরাং আপনি যদি আপনার বাড়ির চারপাশটা অপরিচ্ছন্ন রাখেন তাহলে তিনি ঢুকবেন কোথা থেকে? তিনি হয়তো আপনার বাড়িতে পা রাখবেন, তাহলে আপনার বাড়িটা যদি অপরিচ্ছন্ন থাকে তিনি কি আসতে পারবেন? যারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে একটু আধটু ইন্টারেস্টেড তারা হয়তো জানেন এই 2025 সাল মঙ্গলের সাল, মঙ্গলের বছর। এই মঙ্গল গ্রহকে যদি আপনি শক্তিশালী করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হনুমানজির পুজো করতে পারেন। হনুমানজি এমন একজন দেবতা যিনি কিন্তু খুব অল্পেই সন্তুষ্ট হন। সামনে হনুমান জয়ন্তী আসছে, সেই হনুমান জয়ন্তীর দিন আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। এছাড়া প্রত্যেক মঙ্গলবার বাড়িতেই হনুমান চালিসা পাঠ করুন। শনিদেব হচ্ছেন হনুমানজির পরম বন্ধু। হনুমানজির পূজা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন। মঙ্গলবার সম্ভব হলে হনুমানজিকে চামেলি ফুলের তেল অর্পণ করতে পারেন, হনুমানজির পায়ে সিঁদুর অর্পণ করতে পারেন, তবে হনুমানজিকে স্পর্শ করবেন না। যদি আপনার আশেপাশে কোনো হনুমান দেখতে পান অবশ্যই হনুমানকে কলা খাওয়ান, বিস্কুট খাওয়ান। আর যদি সেটা সম্ভব না হয় যে কোনো গরিব মানুষের মধ্যে আপনি কলা দিতে পারেন, যে কোনো ফল দিতে পারেন, তবে কলা দেওয়াটা কিন্তু সব থেকে ভালো, এটা বলা হচ্ছে। এবার আসছি আসল প্রসঙ্গে, সিঁড়ির তলা আপনি কিভাবে পরিষ্কার রাখবেন, কী কী জিনিস সিঁড়ির তলায় আপনি রাখবেন আর কী কী জিনিস আপনি সিঁড়ির তলায় রাখবেন না। প্রথমত, সিঁড়ির তলায় কখনোই বাথরুম ঘর করা যাবে না, এতে কিন্তু বাড়িতে নেগেটিভিটি উৎপন্ন হয়। যদি বাথরুম বানিয়ে ফেলেন তাহলে যদি সম্ভব হয় অন্যত্র ব্যবস্থা করুন। জায়গা বাঁচাতে অনেকে সিঁড়ির তলায় রান্নাঘর করেন, রান্নাঘর করবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে যদি সিঁড়ির তলায় রান্নাঘর করা হয় সেক্ষেত্রে যিনি সেই রান্নাঘরে রান্না করেন তিনি কিন্তু বারে বারে অসুস্থ হয়।
আরেকটা কথা বিচার করে দেখুন, খোলামেলা জায়গায় রান্না করাটা কিন্তু সেফটি। তো সিঁড়ির তলায় যদি আপনি রান্না করেন সেটা কিন্তু ঠিক হচ্ছেও না, কারণ অনেক সময় অনেক অঘটন ঘটে যেতে পারে। তাই সিঁড়ির তলায় বাথরুম বা রান্নাঘর করবেন না। সিঁড়ির তলায় কোনো ইলেকট্রিকের জিনিসপত্র রাখবেন না। সিঁড়ির নিচে কখনো বসার জায়গা করবেন না বা জলের বালতি রাখবেন না। অনেকে সিঁড়ির তলায় অ্যাকোয়ারিয়াম রেখে দেন। ভুল করেও অ্যাকোয়ারিয়াম সিঁড়ির তলায় রাখবেন না। অ্যাকোয়ারিয়াম রাখুন, সেটা ঘরের অন্য জায়গায় রাখুন, কিন্তু সিঁড়ির তলায় রাখবেন না। সিঁড়ির তলায় বালতিতে জলও রাখবেন না। যদি বালতি রাখেন সেক্ষেত্রে বালতি উল্টে রাখবেন। সিঁড়ির তলায় শোবার ব্যবস্থাও করবেন না। এবার আসি সিঁড়ির নিচে কী কী আপনি রাখতে পারেন। সিঁড়ির নিচে আপনি গাড়ি রাখতে পারেন, ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক রাখতে পারেন। সিঁড়ির নিচে যদি গাড়ি রাখেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে ভালো বলা হচ্ছে, আপনার যাত্রাপথ শুভ হবে। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফল হবেন। সাইকেল, মোটরসাইকেল, যা ইচ্ছা গাড়ি কিন্তু আপনি সিঁড়ির তলায় রাখতে পারেন। সিঁড়ির তলায় ঝাঁটা রাখতে পারেন, তবে সেক্ষেত্রে ঝাঁটা কিন্তু সবসময় শুইয়ে রাখবেন, ঝাঁটাকে খাড়া করে রাখবেন না। আর সিঁড়ির তলায় যদি ঝাঁটা রাখেন তাহলে এমনভাবে রাখবেন যাতে আপনার যাতায়াতের পথে সেটা আপনার দৃষ্টিতে না পড়ে, অর্থাৎ একটু আড়ালে রাখুন। এমনিতেই ঝাঁটা কিন্তু শুয়ে রাখতে হয় এবং একটু লোকচক্ষুর আড়ালে রাখতে হয়। সিঁড়ির নিচ সব সময় পরিষ্কার রাখবেন, নোংরা জিনিসপত্র কখনো রাখবেন না। অনেক সময় অনেকে ডাস্টবিন রেখে দেন, একেবারে রাখবেন না। সিঁড়ির ল্যান্ডিং সবসময় পরিষ্কার রাখুন। অনেক সময় অনেকে সিঁড়ির তলায় ঠাকুর ঘর করবেন না। সিঁড়ির তলাতেও কিন্তু ঠাকুর ঘর করা একেবারে উচিত নয়। সিঁড়ির ল্যান্ডিংও করবেন না। আপনি যদি সিঁড়ির তলায় ঠাকুর ঘর করেন সেক্ষেত্রে আপনি দেখুন ওঠানামা করছেন, সেক্ষেত্রে ঠাকুরের মাথার উপর দিয়ে আপনাকে উঠতে নামতে হচ্ছে। আর ল্যান্ডিংয়ে করলেও সেখানেও আপনি সবসময় যাতায়াত করছেন, সেটাও কিন্তু ভালো নয়। তাই ঠাকুর ঘর অন্য জায়গায় করুন, ল্যান্ডিংয়ে বা সিঁড়ির তলায় একেবারেই করবেন না। অনেকগুলো কথা আপনাকে বললাম, এগুলো কিন্তু কোনোটাই কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না। এগুলো আমাদের সংস্কার, আর এগুলো কিন্তু সবগুলো স্বাস্থ্যসম্মত। স্বাভাবিকভাবে একটু বিচার করে দেখবেন, আপনি যখন বাড়িতে বেরোচ্ছেন, কোনো কাজে বাড়ি থেকে বেরোচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি একটা শুভ জিনিস দেখে যান সেক্ষেত্রে আপনার মনে একটা পজিটিভিটি তৈরি হবে। আপনার মনের মধ্যে এমন একটা পজিটিভ ভাব আসবে যেভাবে আপনি যে কোনো কাজে উৎসাহিত হবেন। তাই সিঁড়ির আশপাশ, বাড়ির আশপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এতে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।